শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে। সকাল সকাল আজকে ম্যাগি বানিয়েছি, ডিম পেঁয়াজ দিয়ে ম্যাগিটা বানিয়ে নিলাম। আজকে মেয়ে বাড়িতে রয়েছে, সকালবেলা ও বাড়িতে থাকলে না একটু টিফিন বানাতে ইচ্ছা করে। কি বলতো, প্রতিদিন তো ভাত খেয়ে স্কুলে যায়, আর আজকে না ভাত খেতে চাইছে না, বলছে মা আজকে ভাত খাবো না, বাড়িতে রয়েছে। আর একার জন্যে না আমি টিফিন বানাইও না। কি একার জন্য কি টিফিন বানাবো বলো তো? মানে এত কাজে তারা তারা থাকে না, মনে হয় না যে নিজের জন্য একটু সময় বার করে যে কিছু একটা টিফিন বানাই খায়। কেউ যদি থাকে তাহলে বানানো যায়, নিজের জন্য একা কিন্তু সময় বার করা যায় না। যেই সময় না আমি টিফিন বানাতে যাব সেই সময় আবার দুটো কাজ হয়ে যাবে, হয়ে গিয়ে না আমি আবার বাড়তি কাজটা করতে পারবো, সেইটাই ভাবি। ওই জন্যই না যখন যেটা পাই তখন সেটা খেয়ে নিই। কোনো দিন হয়তো মেয়ের পাতে এক গাল ভাত থাকলো, সেইটা খেয়ে নিলাম। কোনো দিন বা দুটো মুড়ি ভিজিয়ে বা চিড়ে ভিজিয়ে খেয়ে নিলাম। নিজের খাওয়ার কোনো কিন্তু চাহিদা নেই, বা আজকে যে এইটা খেতেই হবে সেরকম কোনো ব্যাপারও নেই। সবার মানে মেটাতে মেটাতেই আমার দিন কাবার হয়ে যাচ্ছে। আর নিজের জন্য যে এক্সট্রা করে সময় বার করবো সেটা হয় না। এটা আমার না, আমাদের মতন ঘরের বউদের সবারই একই হয়। দেখো সবার মতন হয়, কিন্তু কিন্তু নিজে যেটা খাবো সেটা কিন্তু বানানোর সময় সুযোগ হয়ে ওঠে না নিজের বেলায়। তাই সকালবেলা তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে দেখো কতটা জামা কাপড় কাচলাম। আর আজকে সব কিন্তু ছাদে চলে এসেছি, কারণ রোদ্দুরের না সেরকম জোর নেই। কটা দিন একভাবে বৃষ্টি হয়েছে, আজকে একটু আকাশটা পরিষ্কার, তাও মেঘলা রয়েছে। ওই জন্যে না ভাবলাম যে না একেবারে ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেললে তাহলে না আসিয়ে তো যাবে। ভালোই শুকিয়ে গেছিলো ছাদে, আর দড়িটা ছিঁড়ে গেছিলো, লাইলনের দড়ি তো, রোদ্দুর পরে না দড়িগুলো পচে যায়, গিয়ে ছিঁড়ে যায়। তার দড়িটা পুরো ছিঁড়ে গেছিলো, তা আমি 2-3 জায়গায় বেঁধেছি, বেঁধে আবার জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আজকে সকাল থেকে প্রচুর কাজকর্ম রয়েছে জানো। সকালবেলা তো ভাত আর ডাল সিদ্ধ করেছি, করে ও কাজে বেরিয়ে গেছে, তারপর সংসারের কাজে হাত দিয়েছি। আর এর অবস্থা দেখেছো, মানে এখানে এসেছে, ও বসার জায়গা পায়নি, আমার কোলে বসছে ও। তা জামা কাপড়গুলো সব কাচাকুচি করে নিয়ে না সমস্ত কালকে যে গোপালের পুজো করেছিলাম সেসব ঠাকুরের বাসনগুলো সব ছাদে নিয়ে এসে ভিজিয়ে দিয়েছিলাম। আগের দিন না মাজতে পারিনি, সেদিন শরীরটা খারাপ ভালো ছিল না, পারিনি। আগের দিন সারাদিন উপোস করে না এসব জোগাড় তো করে না, পরের দিনকে না আমার শরীরটা আর জোর দেয়নি যে আমি বাসন কুসনগুলো মাজবো, অন্য কাজ করবো। মা বাবা ছিল সেদিনকে, রান্না বান্না খাওয়া দাওয়া সব ছিল, এগুলো না হয়ে উঠিনি। তো বাসনগুলো সব জল দিয়ে রেখে দিয়েছিলাম, তা পরের দিনকে মাজছি। কী করবো, একা হলে না এরকম করেই করতে হয়। যেদিনকে শরীর সাই দেয় না সেদিনকে কিচ্ছু করার নেই, যতই মন চাই না কেন করতেই পারি না, ফেলে রাখি। আজকে শরীরটা সাথ দিয়েছে, আজকে শরীরটা ভালো ছিল, ওই জন্য দেখো কত কাজকর্ম করেছি, তোমরা পরে দেখতে পারবে। সারাদিনটা একটু বসিনি, প্রচুর কাজকর্ম করেছি। চান করেছি তো তখন 4টে বাজে, তখন শ্যাম্পু করে 4:30-র সময় চান করেছি আমি। তা দেখো সমস্ত বাসন কোসনগুলো সব মেজে নিলাম, মেজে এখানেই উপুর করে দিয়েছি, নিচে আর নিয়ে যাব না, কোথায় রাখবো বলো, ইটো কাটা হয়ে যাবে। ওই জন্যে, আর ঘরের মধ্যে দিলে জল পড়বে, সেই ঘরটা ভিজে থাকবে। ওই জন্যে একেবারে রোদ্দুরে দিয়ে দিলাম, একেবারে বাসন কোসনগুলো শুকিয়ে যাবে, জলটাও ঝরে যাবে। আর জল থেকে গেলে না বাসনে না দাগ হয়ে যায়, বাসনগুলো তো ব্যবহার করা হয় না, এই আজকে ব্যবহার করলাম। আবার সেই পৌষ মাসে যখন কালী পুজো হবে, তখন মা কালীর ভোগ রান্না করার সময় তখন আবার বাসনগুলো দরকার লাগবে। এই দুবার করেই বাসনগুলো আমি বার করি। তা ওগুলো শুকিয়ে গেলে সব আবার নিচে নিয়ে চলে আসবো, এসে বস্তার মধ্যে ভরে রেখে দেবো। আর এই দেখো বললাম না কাজকর্ম আজকে প্রচণ্ড। আমার ছোট্ট রান্নাঘরটাকে আজকে আমি পরিষ্কার করবো। রান্নাঘর ঠাকুর ঘরের মধ্যে জানো তো, মানে নোংরা থাকলে না ভালো লাগে না। যে জায়গাটা রান্না করি খাওয়া দাওয়া করি সেই জায়গাটা যদি একটু ময়লা হয় নোংরা হয় না, একদম ভালো লাগে না। কটা দিন ঝোঁক নিচ্ছি যে রান্নাঘরটা পরিষ্কার করব, করতেই পারছি না।
কী বলো তো, সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিয়ে, রান্নাবান্না সেরে নিয়ে যে বাড়তি কাজটা করছি, এবার না ওই কাজটা পরের কাজ, ওই কাজটা নিলে না ফেলে রাখা যাবে না। আর ওই জন্যে না এইসব বাড়তি কাজটা হয় না। যেইটুকুনি ওই রান্না করা, বাসন মাজা, এইটুকুনি পোঁছা, এইটুকুনি হয়। যে ভালো করে ডিপ ক্লিন করে যে পরিষ্কার করব, হাতে সময় নেই, সেটা হয় না। আজকে আর মারলেই, ওই জন্যে না মনে করলাম যে মাল যেখানে দিইনি, সারাদিনটা বসে থেকে লাভ নেই, আমি রান্নাঘরটা পরিষ্কার করতে লেগে পড়ি। প্রথমেই এই নিচের তাকটা পরিষ্কার করলাম। নিচের তাকটা সমস্ত সব কিছু নামিয়ে ভালো করে মুছে একটা নতুন স্কচ ব্রাইট নিয়েছি। স্কচ ব্রাইট নিয়ে না ঘষে ঘষে পরিষ্কার করছি। তেলের বোতল থাকে, মশলা পরে ওগুলো না দাগ হয়ে গেছে, তা ওগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। কি বলতো, এটা সাদা পাথর তো, একটু কিছু দাগ পড়লে না, আর একদিন দুদিন দাগটা থেকে গেলে না কেমন একটা কালো কালো হয়ে যায়, আর কেমন পরিষ্কারটা বেশ আসে না। এটা যদি তখন যদি কালো পাথরগুলো বসিয়ে নিতাম না, ভালো হতো। মানে সেই সময় কালো পাথর বসানোর মতন সামর্থ্য ছিল না, ওই জন্য না এরকম মেজেই করা হয়েছিল। তখন সবাই বলেছিল যে কালো পাথরটা করে নাও, এই মেজে রান্নাঘরে বেশি দিন থাকে না। কী বলতো, ঘষে ঘষে পরিষ্কার করে না হচ্ছে বালি উঠে যাচ্ছে, মানে মেঝেটা ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে গিয়ে না বালি উঠে আসছে এক এক জায়গায়। আর ওই দেখো কোটো কাটাগুলো পরিষ্কার করে সব পুছে নিলাম, নিয়ে মাসকাবারি বাজার করে এনেছিল না আগের দিনকে, সেই সবগুলো এখন ভরছি। তেলটা না এবার একটু বেশি করেই নিয়ে এসেছে, তেলের যা দাম বেড়েছে না, আর ওই জন্য তেলটা 4-5 প্যাকেট তুলে এনেছি। তেলেই কত টাকা চলে গেছে। তেলটা নিয়ে এসেছে, আবার অনেক দিন যাবে। কী বলতো, বলছে না তেলটার খুব দাম বেড়ে যাচ্ছে, ওই জন্য একটু বেশি করে তুলে এনে দিল। হাতে রেখে খরচাটা করতে হবে, যে এনেছে বলে যে হরহর করে ঢেলে দেবো তা করলে হবে না, ওই জন্যে। আর এখানে দেখো সব কোটো কাটায় যা একটু একটু সব মশলাপাতি আছে, সেই সবগুলো সব কোটো কাটাগুলো গুছিয়ে ফেলবো। ওখানে 5 ফোড়ন রাখলাম, আর এখানে রাখছি লঙ্কার গুঁড়ো। এটা এটা ঝাল লঙ্কা, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দুখানা এই কী হয়েছে বলো তো, এই কোটোরগুলো না সব ঢাকনিগুলোই এক, এই 3খানা কোটোর এরকম লাল ঢাকনি। এগুলো না সেই বিস্কুটের সাথে পাওনা হয়েছিল, যেন আগে যখন যে মেরি বিস্কুট বিক্রি হতো, মেরি বিস্কুটের সাথে এই হচ্ছে কোটোগুলো পাওনা হয়েছিল। তা 3খানা কোটো রাখি, তার লাল লঙ্কা আর কালার দুটো না এক হয়ে যায়, লাস্টে না বুঝতে পারি না কোনটা কালার কোনটা লঙ্কা। ওই জন্যে এইটার উপরে দেখো নখ পালিশের দাগ দিয়ে রেখে দিয়েছি, যাতে বুঝতে পারি। নখ পালিশের দাগটা ওটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই জন্যে ওরকম করে চিহ্ন করে রেখে দিয়েছি। তা দেখো মশলার ঝুড়িটা তো আমার একদম ভেঙে গেছে, মনে করছি যে আবার একটা মশলার ঝুড়ি কিনতে হবে। ঝুড়িটা অনেক দিনের, আমি মানে এসে থেকেই ওই মশলার ঝুড়িটার মধ্যে মশলা রাখি, ইচ্ছা করে ফেলিনি। আর কোটোগুলো রকম যে এক সেটটা নানা রকম কোটো, মানে কোনোটা বড় কোনোটা ছোট, একটা সেট কিনিনি। কী বলো তো, এখন কোনো সেটই কিনিনি আমি, যেইভাবে চলছে এইভাবেই চালাচ্ছি। যখন রান্নাঘর ভালো করতে পারবো, কিচেনটা ভালো করে মনের মতন করে সাজাতে পারবো, তখন বলবো। কিন্তু এখন খারাপ আছে সেটা বলবো না, এখন যা আছে আমার কাছে অনেক, মানে এইটুকুনি অনেকের হয় না। মানে আর কি বলতো, সবারই তো ইচ্ছা হয় সুন্দর সুন্দর, এখন কত সুন্দর ডিজাইনে কিচেন বানানো হচ্ছে, একটু সুন্দর করে ডিজাইন করে বানাই, বা কোনো সুন্দর সুন্দর তাক করি, জিনিসপত্র রাখি, এটা কিন্তু সবার মনের ইচ্ছা আছে, কিন্তু সবাই পেরে ওঠে না। আমি তো একদমই আগে তো আমি মানে রান্নাঘরই আমার ছিল না, আগে বারান্দায় রান্না করতাম, মশলা রাখার কোনো জিনিস ছিল না, প্লাস্টিকের মধ্যে মশলা রেখে দিতাম। একটা বাসন রাখার র্যাক পর্যন্ত আমার ছিল না, জানো, বারান্দায় বাসন উবুর করে রাখতাম, যেখানে রান্না করতাম গ্যাসের পাশে সেখানেই আমি বাসনগুলো উবুর করে রাখতাম। একটা বাসন রাখার র্যাক পর্যন্ত আমার ছিল না। সব তো করেছি টুকটুক করে, একটু আস্তে আস্তে হয়েছে। আবার সময় যত যাবে তত আবার একটু সঞ্চয় করতে যখন পারবো তখন আবার নতুন করে করব। একদমই ছিল না, সেখান থেকে যা এসেছে অনেক। এই রান্নাঘরের দরজাটাও কিন্তু আমি বেশি দিন লাগাইনি, এই বছরখানেক হবে আমি লাগিয়েছি। আমি ব্লগ শুরু করার আগেই রান্নাঘরের দরজাটা লাগিয়েছি। রান্নাঘরে না দরজাই ছিল না, আমি এত বছর বিয়ে হয়ে এসেছি না, একটা রান্নাঘরের আমার দরজা ছিল না।
কতদিন ভাত তরকারি বিড়ালে খেয়েছে। দুপুরবেলা মানে মুখের ভাত রান্নাবান্না করে চাপা দিয়ে রেখেছি। যখন ভাত বাড়তে আসছি তখন দেখি সব হাঁড়ির হচ্ছে ঢাকনা খোলা, ভাত তরকারি ফেলে দিয়েছে। বিড়ালে পেটে অর্ধেক দিন চলে গেছে, অর্ধেক দিন দুপুরবেলা খেতেই পারিনি, এক একদিন এরকম হয়েছে। আবার নতুন করে ভাত বসিয়ে সিদ্ধ ভাত করে খেয়েছি। অনেক দিন এই রান্নাঘরের দরজা ছিল না, এই বছরখানেক হলো এই রান্নাঘরের দরজাটা করেছি, অনেক কষ্ট করেই করেছি। একটু একটু করে পয়সা জমিয়ে রান্নাঘরের দরজাটা বানিয়েছি। একসাথে কিছুই হয়নি কিন্তু আমার সংসার, মানে ঘরবাড়িটা একসাথে কিছু হয়নি, একটা একটা করে হয়েছে। একদিন একটা ঘর বানানো হয়েছে, তার মেঝেটা কিন্তু হয়নি, মেঝেটা আবার একটা বছর বাদে হয়েছে। মানে একটা ঘর করে তৈরি হয়েছে এরকম করে, মানে এই ঘরটুকুনি করতে আমার এই 17-18 বছর পুরো লেগে গেছে এইটুকুনি বানাতে গিয়ে। ওই জন্য না ঠিক মনের মতন করে হয়নি, একসাথে একরকম বানানো যায় ঘর বাড়ি প্ল্যান করে যে এইটার পর এইটা করবো, কিন্তু টুকটুক করে যদি হয় না সেটা মানে প্ল্যান করে বানানো যায় না, ভালো করে হয়নি। আমার রান্নাঘরটা বেখাপ্পা মতন হয়ে গেছে। বেসিনটা দেখো একদিকে রয়েছে, গ্যাসের থামটা একদিকে, যে বেসিনে বাসন মেজে যে বাসনগুলো রাখবো সেটা সুযোগ নেই। এই টেবিলে তো আমার খাওয়া দাওয়া হয়ই না, সমস্ত বাসন কোসন উবুর করি। এই বেসিনটা দেখো পুরো মধ্যেখানে, বেসিনে রান্না করলে বাসন মাজলে পুরো জল ছিটকে সারা দুনিয়া হয়ে যায়। মানে রান্নাঘরে কোনো জিনিসটা একদম মনের মতন হয়নি, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে আমার। এই দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, পরিষ্কার করে একদম সুন্দর করে মুছে নিলাম। আর এইগুলো ঘষতে ঘষতে না রঙগুলো উঠে গেছে, তেল কাজটানি পরে তো পুরো ঘষে ঘষে রঙগুলো উঠে গেছে, কেমন হয়ে গেছে। ওই দুই দিকে রঙ রয়েছে, মধ্যখানটার রঙটা একদম পুরো উঠে গেছে। তা এখন 3টে 3:30 মতন বাজে। রান্নাঘরটা পরিষ্কার করে চান ধান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে আবার 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার কতগুলো ভিডিও বানাতে চলে এলাম। আজকে হাতে সুযোগ আছে, সকালবেলায় তো তোমাদেরকে বললাম মাল দিইনি, হাতে সুযোগ ছিল, ওই জন্য বিকেলবেলা কতগুলো ভিডিও বানিয়ে নিলাম। নাহলে না সুযোগ পাই না হাতে ভিডিও বানানোর জন্য। আর এখন চলে এসেছি সন্ধেবেলা, সন্ধে দিয়ে দুটো ভাত বসাবো, চা করব, এখন সন্ধেবেলা কাজকর্মগুলো করব। আর অত টেবিলে বাসন কোসন আছে না, বেশ বাসনগুলো একটাও গোছানো হয়নি, সব ফাঁকা রয়েছে, সেই সব বাসন কোসনগুলো গোছাবো এখন। আর এই গাছটাকে ওখানে রেখেছি, গাছটাকে ভাবছি কোথায় রাখবো। গাছটাকে এই সাইডে জানলার এই দিক দিয়ে বসিয়ে রেখেছি, ওখানে রাখলে না অসুবিধা হচ্ছে দেখছি। গাছটা অনেক লম্বা হয়ে গেছে, রাখাও যাচ্ছে না গাছটা। চলো ভাতটা বসিয়ে নিই, তারপর কথা বলছি। কিছুটা কাজ রান্নাঘরে আগিয়ে রাখলাম। চা খেয়ে যেমন চায়ের বাসন কুসন মাজা হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেল, গ্যাসটা মুছে স্ট্যান্ডগুলো মেজে সব পরিষ্কার করে ফেললাম।
কিছুটা কাজ আগে সব বাসন কোসনগুলো উবুর করা হয়ে গেছে, সব কাজ করে নিয়েছি। আর এগুলো না রাইসের চাল, তার অনেক দিন চালগুলো আনা রয়েছে, রাইস বানানোই হচ্ছে না, ভাবছি একদিন বানাবো। আবার আমার ভাগনা আবার আমার কাছে রাইস খেতে চেয়েছে, ভাবছি রবিবার দিনকে একটু বানিয়ে ফেলবো। চালগুলো দেখছি ছোট ছোট পোকা বেরাচ্ছে, ওই জন্য আজকে চালগুলো একটু রোদ্দুরে দিয়েছি। এত দামি চাল যদি পোকা লেগে নষ্ট হয়ে যায়, ওই জন্য আজকে একটু রোদ্দুর বেরিয়েছে, তা আজকে একটু রোদ্দুরে দিয়েছিলাম। তা আবার চালটাকে তুলে প্লাস্টিকে করে বালতির মধ্যে ভরে রাখবো। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা।